This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর নেই। কলকাতায় একের পর এক বেআইনি বহুতল পুরসভার আধিকারিকদের তুলোধনা হাইকোর্টের। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, এই সমস্তটাই অবজারভেশন কলকাতা হাইকোর্টের। ঠিক কি জানানো হয়েছে, কি বলা হয়েছে শুনবো আমরা। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তনিষ্ঠা, বেআইনি বাড়ি ভাঙা নিয়ে আদালত সবসময় কড়া পর্যবেক্ষণ করেছে। এর আগেও আমরা দেখেছি বেআইনি বাড়ি ভাঙার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে কিনা সে নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার প্রধান বিচারপতির বক্তব্য যে বেআইনি বাড়ি ভাঙার যখন কোনো একটা অভিযোগ পাওয়া গেছে তখন কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের প্রাথমিক কাজ হবে সেই বাড়ি ইন্সপেকশন করা। তার বদলে তিনি শুধুমাত্র হলফনামা দিচ্ছেন এবং এই কাজ তিনি করবেন বলে সময় নিচ্ছেন। এর থেকে স্পষ্ট তার মনোভাব। একই সঙ্গে পুলিশের মনোভাব, যারা মামলাকারী ছিলেন তাদের বিরুদ্ধে পাল্টা এফআইআর করেছেন। প্রধান বিচারপতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আজই গ্রেফতার করা হবে প্রথমে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে তার বক্তব্য, এই ধরনের কাকে তিনি হেল্প করতে চাইছেন এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তিনি রাজ্যের আইনজীবীকে বলেন যে কোথাও গিয়ে এই ধরনের অফিসারের বিরুদ্ধে যদি রাজ্য কোনো একটা কড়া পদক্ষেপ নেয় তাহলে বাকিরা এই ধরনের বেআইনি কাজ করতে অন্তত ভয় পাবে। ওয়াটগঞ্জের এই বাড়িটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 16ই মের মধ্যে বাড়ি ভাঙতে হবে। এই বাড়ির 3, 4 এবং 5 তলা নিয়ে অভিযোগ ছিল। যতজন ওখানে বসবাস করেন, প্রায় 53টি পরিবার বসবাস করে, তারা যদি না উঠতে চান পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে 16ই মের মধ্যে ওই বাড়ি ফাঁকা করতে হবে, না হলে পুলিশ দিয়ে বাড়ি ফাঁকা করতে হবে এবং বাড়ি ভেঙে ফেলতে হবে। তো বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। মামলাকারীর আইনজীবী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। চিফ জাস্টিস বলেছেন যে পুরো এন্টায়ার 19 জন ভিডিওগ্রাফি করবে। ভিডিওগ্রাফি ভাঙা হলো কি না হলো, কেন এদের এই নেক্সাসে আমার আরেকটা ম্যাটার আছে, সেটা আমি এরপরে তুলবো। এরা কি করছে, গিয়ে একটা 1 ইঞ্চেস ভেঙে দিয়ে কোর্টে এসে বলছে ভেঙে দিয়েছি এই নাটক। ইয়েস, না 3, 4, 5 3টে ফ্লোর, পুরো বিল্ডিং ভাঙবে কেন? যেটা লিগালাইজ G+2 থাকবে, বাকি সব ভাঙবে। কলকাতায় একের পর এক বেআইনি বহুতল পুরসভার আধিকারিকদের তুলোধনা হাইকোর্টে। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, অবসরের সময় হয়ে গেছে, তার আগেই সাসপেন্ড করছি। হুঁশিয়ারি প্রধান বিচারপতির। ওয়াটগঞ্জে বেআইনি বাড়ির অভিযোগ পরীক্ষা করেননি পুরসভার ইঞ্জিনিয়ার। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্তের সঙ্গে কথা বলি। সায়ন্ত, এই যে ওয়াটগঞ্জের বেআইনি বাড়ির অভিযোগ এবং তার পরীক্ষা করেননি পুরসভার ইঞ্জিনিয়ার, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা জানবো যে কতদিনের বাড়ি, ঠিক কিভাবে এই বিষয়টা সামনে আসে, কি ঘটনা? দেখো, ওয়াটগঞ্জে যে ওয়ার্ডে এই ঘটনাটির সম্পর্কে প্রধান বিচারপতি এজলাসে মামলা হয়েছিল সেই বড় হচ্ছে 9 নম্বর বড়। অর্থাৎ এই 9 নম্বর বড়তেই কিন্তু খোদ মেয়রেরও ওয়ার্ড রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেখানকার বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি বিল্ডিং ডিপার্টমেন্টের রঞ্জন দাসের বিরুদ্ধেই মূলত তোপ দেখেছেন প্রধান বিচারপতি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন সেই সূত্রে কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে যে এই বাড়িটি গত 2 বছর ধরে তৈরি হয়েছে। মূলত 3, 4, 5 পারমিশন ছিল G+2 এর, সেখান থেকে 3, 4, 5 হয়েছে গত 8 মাসে। অর্থাৎ এই যে টোটাল বাড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কেউ দেখলো না, বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে কেউ দেখলো না, তাহলে এই বাড়িটা হলো কিভাবে? এভাবে একের পর এক বেআইনি বহুতল কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র ওয়াটগঞ্জ এবং সংলগ্ন। সঙ্গে থাকো সায়ন্ত। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, কলকাতায় একের পর এক বেআইনি বহুতল পুরসভার আধিকারিকদের এবার তুলোধনা করলেন হাইকোর্ট। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, অবসরের সময় হয়ে গেছে, এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। যে বড়োর বাসিন্দা স্বয়ং মেয়র, সেই বড়োর একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংবা একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের ধরে কটা মাথা বলুন তো দেখি, তারা এদের বিরুদ্ধে যাবে? পুরোটা যা চলে পুরোটা ওখানে মেয়রের নির্দেশের বাইরে, ববি হাকিমের নির্দেশের বাইরে। ওখানে একটা গাছের পাতাও নড়ে না। আপনি দেখুন এই বাড়িটা তৈরি করছিল কে, দেখবেন মেয়রেরই
গোত্রের কোনো মানুষ, মেয়রের দলের কোনো মানুষ, তারা এই বাড়িটা তৈরি করছিলেন। সেখানে এই সমস্ত এসি এসেই এরা হচ্ছে বলির পাঁঠা, এদের বলি না দিলে পুজো সম্পন্ন হবে না। কিন্তু বিশ্বাস রাখুন, এদের কোনো ক্ষমতা নেই। আপনারা কদিন আগে দেখেছেন এক্সিকিউটিভ অফিসারকে কাউন্সিলর মারতে তেড়ে যাচ্ছে, মা মাছি তুলে বাবা ঠাকুরদা তুলে গালি দিচ্ছে। কি করতে পেরেছে সে কাউন্সিলরের বিরুদ্ধে? কোন অ্যাকশন হয়েছে আজ অব্দি আপনি বলতে পারবেন? কোনো অ্যাকশন হয়নি কাউন্সিলরের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। আমার সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই যে দুর্নীতি দেখলে কিছু অন্তত পদক্ষেপ করুন, তাহলে পরবর্তীতে বাকিরা ভয় পাবে। রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতি, এটা প্রধান বিচারপতিকে মনে করিয়ে দিতে হচ্ছে, রাজ্যের উদ্দেশ্যে বলতে হচ্ছে, কেন তার আগে পদক্ষেপ করা হচ্ছে না? দেখো, পদক্ষেপ তো করা হচ্ছে না তা কিন্তু শুধু এই ঘটনা থেকেই নয়। গার্ডেন রিচে বছরখানেক আগে বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটে, যাদবপুরে বাড়ি হেলে পড়ে, ট্যাংরায় বাড়ি হেলে পড়ে। তারপর কলকাতা পুরসভার তরফে কী দাবি করা হয়েছিল যে বেআইনি বাড়ি হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে ট্যাবের মাধ্যমে তারা যে বিভিন্ন রিপোর্ট নথিবদ্ধ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কলকাতা পুরসভা সূত্রে খবর, বিগত 2 থেকে 3 মাসের মধ্যে হাতে গোনা কয়েকটা বাড়ি শুধুমাত্র পর্যবেক্ষণ করা হয়েছে অথবা বেআইনি হয়েছে কিনা তার রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কলকাতা পুরসভার বিভিন্ন এলাকা জুড়ে অন্তত দিনে 30 থেকে 35টা করে বেআইনি বাড়ি হচ্ছে। বিশেষ করে বন্দর বিধানসভা হোক বা এই অংশগুলোতেই বেআইনি বাড়ির সংখ্যা সব থেকে বেশি। এটা রিপোর্ট আমাদের না, খোদ কলকাতা পুরসভা। একদম নজর রাখো সায়ন্ত, অনেক ধন্যবাদ।